এখন থেকে আমরা কোডিং শুরু করব। তো কোডিং শুরু করার আগে আপনাদেরকে এই জাভাস্ক্রিপ্টের যে নোড.জেএস রান টাইম এটাকে ইনস্টল করে নিতে হবে। আর যেহেতু এটা ক্র্যাশ কোর্স, আমি এটা কীভাবে ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি না। এদের অফিসিয়াল ডক দেখে আপনারা এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পরে আপনি দুইটা কমান্ড পাবেন, একটা হচ্ছে নোড আর npm। আমি যদি এখানে রান করি node-v, আমি দেখতে পাচ্ছি আমার নোড.জেএস ভার্সন আছে 23 এবং npm এর ভার্সন আছে হচ্ছে 10.9.2। তো আপনার নোড.জেএস সাকসেসফুলি ইনস্টল থাকলে এগুলো আপনারা পাবেন। আর এইগুলো ইনস্টল পাওয়ার পরে আমরা এখন কোডিং শুরু করব। তো শুরুতে আমি ব্রাউজারে কীভাবে রান করে সেটা দেখব। আর ব্রাউজারে দেখার জন্য অবশ্যই নোড.জেএস থাকার দরকার নেই। আমি একটি index.html ফাইল নিয়েছি এবং এর মধ্যে আমি HTML ফাইল কোড লেখা শুরু করলাম। আর ব্রাউজারে আপনারা জানেন যে স্ক্রিপ্ট লিখে এর মধ্যে স্ক্রিপ্টগুলো রান করা যায়। আমি যদি এখানে লিখি console.log hello world এবং এটাকে যদি আমরা ব্রাউজারে ওপেন করি তাহলে দেখেন এখানে আমরা পাচ্ছি hello world। তার মানে হচ্ছে এখানে সিম্পল একটি লাইন দিয়ে আমরা এখানে ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট রান করতে পারছি। আর এখানে একটা জিনিস দেখেন, ব্রাউজারে আমরা কী করি, ব্রাউজারে হচ্ছে আমরা সাধারণত ডম ম্যানিপুলেশনের কাজগুলো করি জাভাস্ক্রিপ্ট দিয়ে। এর সাথে সাথে কিছু এপিআই কল টল এরকম এক্সট্রা কিছু কাজ করা যায়। তো যেহেতু ডম ম্যানিপুলেশনের কাজটাই মেইন, এই ডম ম্যানিপুলেশনের জন্য জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন আছে সে আমাদেরকে একটু অবজেক্ট প্রদান করে, যেটার নাম হচ্ছে উইন্ডো। সেই উইন্ডো অবজেক্টের বিভিন্ন প্রপার্টি থাকে, মেথড থাকে, সেইগুলো ইউজ করি মূলত আমরা জাভাস্ক্রিপ্টের সব ধরনের কাজ করে থাকি। তো আমরা এখানে দেখেন, আমরা যদি এখানে উইন্ডো অবজেক্টটা কেমন দেখতে চাই, এখানে যদি console.log উইন্ডো দেই, এখানে কিন্তু উইন্ডো নামে আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাই বা কোনো এখানে প্রপার্টিও নাই। ডাইরেক্টলি আমরা উইন্ডো লিখতে পারতেছি এবং এই উইন্ডো অবজেক্টটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন থাকে সেটা আমাদেরকে বাই ডিফল্ট প্রোভাইড করে। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডো একটি হিউজ একটি অবজেক্ট, এর মধ্যে অনেক ফাংশন আছে, অ্যালার্ট ফাংশন, এইগুলো হচ্ছে ফাংশন, অনেক প্রপার্টি আছে যেগুলোর ভ্যালু আছে। তো এই ফাংশনের প্রপার্টি ইউজ করি আমরা ডম ম্যানিপুলেশনের কাজগুলো করি এবং এক্সট্রা কাজগুলো এই উইন্ডো অবজেক্টের বিভিন্ন প্রপার্টি মেথড ইউজ করে আমরা করি। দেখেন এখানে উইন্ডোর মধ্যে যেমন অ্যালার্টের একটা মেথড আছে, এটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে উইন্ডো ডট অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড যদি লিখি, যদি আমরা এটা রিলোড দিই, দেখেন এখানে একটি অ্যালার্ট চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে কিন্তু এখানে এই উইন্ডো অবজেক্টের অ্যালার্ট মেথড ইউজ করে আমরা এখানে কাজটা করতে পারলাম। তো উইন্ডো অবজেক্টের যেহেতু সবগুলো প্রপার্টি আমরা ইউজ করতে পারি এবং এই সবগুলো প্রপার্টি আমাদের ইউজ করব, বারবার এরকম উইন্ডো ডট লিখলে আসলে কোড বেশি লিখতে হয়, যার জন্য ব্রাউজারে আমাদের কী করতে পারি, সরাসরি উইন্ডো অবজেক্টের প্রপার্টি এবং মেথডগুলো অ্যাক্সেস করতে পারি। এর জন্য উইন্ডো ডট লেখার কোনো প্রয়োজন নাই। আমরা যদি এখানে ডাইরেক্টলি লিখি যে উইন্ডো ডট অ্যালার্টের পরিবর্তে শুধু অ্যালার্ট লিখলেও এটা কাজ করবে। শুধু অ্যালার্ট মানেই হচ্ছে উইন্ডো ডট অ্যালার্ট। দেখেন এখানে আমাদের সেম কাজ করছে। তো উইন্ডো অবজেক্টের আরও অনেক হিউজ প্রপার্টি আছে, মেথড আছে, সবগুলি আমরা ইউজ করতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন আমি হচ্ছে এখানে যদি লিখি যে উইন্ডো ডট ইনার উইথ যদি দেই তাহলে আমরা এখানে উইন্ডোর এই যে উইথটা, ইনার উইথটা, সেটা আমরা এখানে পাচ্ছি 852 পিক্সেল, এইটুকু উইথ আছে এখনও। এটার ক্ষেত্রেও আমরা ডাইরেক্টলি উইন্ডো ডট না লিখে শুধু ইনার উইথ লিখতে পারি, সেমভাবে কাজ করবে। তাহলে দেখেন আমরা এইভাবে উইন্ডো অবজেক্টের বিভিন্ন প্রপার্টি ইউজ করি। এমনকি এখানে যে আমরা console.log লিখছি, এই কনসোলটা কিন্তু উইন্ডোরই একটি প্রপার্টি। আমরা যদি এখানে উইন্ডো ডট কনসোল লিখি, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেখেন এই কনসোল একটা উইন্ডোর একটা অবজেক্ট এবং এর বিভিন্ন মেথড আছে, যেমন এই যে লগ একটি মেথড, এই console.log ইউজ করে আমরা এই লগগুলো কাজগুলো করতেছি। অর্থাৎ সব কিছুই কিন্তু উইন্ডো অবজেক্টের মাধ্যমে আমরা পাই এবং সেগুলোর মাধ্যমে এখানে কাজগুলো করি। আমরা যখন আপনারা যারা সেট টাইম আউট বা সেট ইন্টারভাল নিয়ে কাজ করছেন, সেগুলো কিন্তু উইন্ডোরই একটা অবজেক্ট। আর জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেগুলো কিন্তু উইন্ডো অবজেক্টের সাথে মার্জ হয়ে যায়। এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। মনে করি আমি এখানে লিখলাম যে var নেম ইকুয়াল টু সামথিং, console.log নেম দিলাম, তাহলে কিন্তু এটা আমরা এখানে পাচ্ছি এই ভেরিয়েবলটা। এখন যদি আমরা এই উইন্ডো অবজেক্টটাকে স্টার্ট করি, এখানে কিন্তু আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার
করলাম সেটা কিন্তু এখানে দেখবেন যে এখানে মার্জ হয়ে গেছে। এখানে নেম নামে একটি প্রপার্টি চলে আসছে যার ভ্যালু হচ্ছে জন। এইভাবে যদি আমরা কোনো ফাংশন ডিক্লেয়ার করি সেই ফাংশনটাও কিন্তু উইন্ডোর মধ্যে মার্জ হয়ে যায়। তো এখন পর্যন্ত যতটুকু দেখলাম সব কিছু হচ্ছে ব্রাউজারে কীভাবে জাভাস্ক্রিপ্ট রান করে সেটা দেখলাম, ব্রাউজারে উইন্ডো অবজেক্টটা বাই ডিফল্ট আমরা পাই সেটা দেখলাম। তো যখন আমরা এই ব্রাউজারের V8 ইঞ্জিনটাকে ব্রাউজারের বাইরে নিয়ে নোড আকারে যে সফটওয়্যার দেওয়া হয়েছে সেখানে যদি আমরা রান করি তখন আমরা আসলে কীভাবে পাই সেটা আমরা বুঝবো। বোঝার জন্য আমি এখানে একটি index.js ফাইল নিচ্ছি, এখানে আমরা Node.js এর কোড লিখব। তো Node.js এর কোড লেখার জন্য সেম ওতে আমরা এখানে কোডগুলো লিখতে পারি। দেখেন আমি যদি এখানে এই সেম কোডটা এখানে লিখি, লিখলাম, এবং এটা যদি আমরা এখানে রান করতে যাই তাহলে কি হয় চলেন আমরা দেখি। Node.js প্রজেক্ট বা Node.js জাভাস্ক্রিপ্ট ফাইল Node.js রান করার ওইটা খুবই সহজ। আমাদের এখানে লিখতে হবে নোড স্পেস দিয়ে আমাদের ফাইলের নাম দিতে হবে। তাহলে দেখেন এখানে আমরা কি পাচ্ছি, এখানে হ্যালো ওয়ার্ল্ডটা পাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ডটা পাচ্ছি, console.load উইন্ডো। দেখেন এখানে কি বলতেছে যে রেফারেন্স এরাস উইন্ডো ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ ব্রাউজারে আমরা যেমন একটি উইন্ডো অবজেক্ট পাই কিন্তু এখানে কিন্তু আমরা একটি উইন্ডো অবজেক্ট পাই না। রেফারেন্স এরাস উইন্ডো ইজ নট ডিফাইন্ড। তাহলে এখানে আমরা কিভাবে কাজ করতেছি, এখানে console.log লিখতেছি, এটা কি উইন্ডোর একটি অবজেক্ট কনসোল? না, এখানে আসলে উইন্ডোর একটি অবজেক্ট না। ব্রাউজারের যেভাবে আমরা উইন্ডো পাই সেম ওয়েতে অনেকটা সেম ওয়েতেই আমরা সার্ভারে Node.js-এ যখন জাভাস্ক্রিপ্ট রান করি তখন উইন্ডোর পরিবর্তে আমরা একটি অবজেক্ট পাই যেটার নাম হচ্ছে গ্লোবাল। এই গ্লোবালের মধ্যে অনেক ভেরিয়েবল প্রপার্টি আছে, আমরা চলেন এখানে এগুলো বাদ দিয়ে দিই। আমরা যদি এখানে console.global লিখি তাহলে কি পাওয়া যায় চলেন দেখি। দেখেন এখানে আমাদের যে গ্লোবাল অবজেক্ট আছে তার মধ্যে দেখেন যে জিনিসগুলো আছে সেগুলো পাচ্ছি। এখানে গ্লোবাল একটি অবজেক্ট যার ক্লিয়ার ইমিডিয়েট, সেট ইমিডিয়েট, ক্লিয়ার ইন্টারভাল, সেট টাইম আউট, সেট ইন্টারভাল, সেট টাইম আউট, এখানে আরও কিছু ফাংশন বা মেথড এখানে আছে। সেইগুলো ইউজ করে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো এখানে করতে পারি। যেমন ধরেন আমি এই গ্লোবাল অবজেক্টের সেট ইন্টারভাল বা সেট টাইম আউট মেথডটা আমি কল করি, তাহলে এখানে যদি লিখি যে সেট টাইম আউট, এখানে সেট টাইম আউটের ভিতরে একটি ফাংশন দিতে হয় এবং একটি প্যারামিটার দিতে হয় যে কত মিলিসেকেন্ড পরে এই ফাংশনটা এক্সিকিউট হবে। এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এখানে দিলাম হচ্ছে 1000 মিলিসেকেন্ড মানে 1 সেকেন্ড। তাহলে আমি যদি এইটা রান করি তাহলে দেখেন এই শুরুতে এইটা রান হলো। আচ্ছা, এটা আমি কমেন্ট করে আসি। শুরুতে হ্যালো ওয়ার্ল্ড রান হলো, তারপরে হ্যালো ওয়ার্ল্ডটা রান হলো হচ্ছে 1 সেকেন্ড পরে। অর্থাৎ এই যে সেট টাইম আউটটা আমরা কল করলাম, এই সেট টাইম আউটটা হচ্ছে আমাদের যে গ্লোবাল অবজেক্ট পাই সেই গ্লোবাল অবজেক্টেরই একটি মেথড সেট টাইম আউট, যেটা আমরা এখানে ইউজ করতে পারতেছি। তো একইভাবে এই গ্লোবাল অবজেক্টের যেই প্রপার্টিগুলো মেথডগুলো আছে সবগুলো আমরা এখানে ইউজ করতে পারি। যেহেতু এখানে ডম ম্যানিপুলেশনের কাজ নাই, যার জন্য এই গ্লোবাল অবজেক্টটা অত বড় নয়, এখানে অত বেশি প্রপার্টি মেথড নাই, যেগুলো আমাদের দরকার হয় শুধুমাত্র সেইগুলো এখানে আছে। তাহলে আমরা আরেকটা জিনিস দেখি, যেটা হচ্ছে এখানে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম এবং সেই ভেরিয়েবলটা console.log করেছিলাম। আমরা যদি সেম হতে এখানে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ধরেন আমি এখানে এগুলো কমেন্ট করে যাচ্ছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং console.log সেই নেমটা দিলাম, তাহলে আমাদের কি হয় চলেন দেখে আসি। এখানে কিন্তু আমরা সেই নেমটা পাচ্ছি, কিন্তু এই ভেরিয়েবলটা গ্লোবাল অবজেক্টের সাথে মার্জ হয়েছে কিনা সেটা আমরা চলেন দেখে আসি। এখানে যদি আমি গ্লোবাল অবজেক্টটাকে প্রিন্ট করি তাহলে দেখেন এখানে যে গ্লোবাল অবজেক্ট সেই গ্লোবাল অবজেক্টের ভিতরে কিন্তু এটা মার্জ হয় না। এটা আরও ভালো করে বোঝার জন্য আমি যদি এখানে লিখি গ্লোবাল ডট নেম লিখি তাহলে বোঝা যাবে যে আসলে এই গ্লোবালের মধ্যে মার্জ হয়েছে কিনা। এখানে কিন্তু মার্জ হয় না, এখানে গ্লোবাল ডট নেম আনডিফাইন্ড পাচ্ছে। তার মানে কি, আমরা যখন সার্ভারে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা কিন্তু গ্লোবাল অবজেক্টের সাথে মার্জ হয় না। এখানে আসলে এই সিস্টেম একটু অন্যভাবে কাজ করে। তো এইটা কিভাবে কাজ করে এটাই আমরা এই পার্টে দেখবো না, আমরা নেক্সট পার্টে দেখবো যে কেন এই গ্লোবাল অবজেক্ট এখানে কাজ করে না। তো আমরা আরেকটা জিনিস আজকে দেখে রেখে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে শুধু গ্লোবাল অবজেক্ট পাই না, এর সাথে আরও কিছু মানে প্রি
প্রোভাইডেড আমি এখানে ভেরিয়েবল পাই, যেগুলো আমরা একটু পরে ডিটেলস দেখবো। তো শুরুতে আমরা চলুন দেখে আসি যে একটি ভেরিয়েবল দেখে আসি। যেমন আমরা যদি এখানে আন্ডারস্কোর ডিএনএ নেম দিই, তাহলে কিন্তু আমরা যে ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরি নেমটা পাওয়া যায়। আমরা যেটা রান করি, দেখেন আমাদের এই কারেন্ট প্রজেক্ট ডিরেক্টরি দেখাচ্ছে। অর্থাৎ ব্রাউজারে গ্লোবাল অবজেক্ট পাওয়া যায়, সাথে আরও কিছু ভেরিয়েবল বা অবজেক্ট পাওয়া যায়, যেগুলো নিয়ে আমরা এই নোড.js এর সব ধরনের কাজগুলো করতে পারি।